ওয়েলকাম টু অফিস জোন। আজকে কম্পিউটারের টিপস অ্যান্ড ট্রিক্সটি হলো, দেখেন আমাদের অনেক সময় কোনো ইম্পর্টেন্ট ফাইল থাকলে আমরা কি করি, কম্পিউটারের ডেস্কটপে ফোল্ডারে যে কোনো একটা নাম দিয়ে রেখে দিই। কিন্তু ওই ফাইলটা অনেক ইম্পর্টেন্ট হতে পারে আপনার পার্সোনাল লাইফে। তখন আপনি চাচ্ছেন যে এটাকে পাসওয়ার্ড দিয়ে রাখতে, যাতে কেউ আপনি ছাড়া কেউ ওটাকে প্রবেশ করতে না পারে। যেমন আমার এখানে একটা ফোল্ডার আছে, যেমন এই ফোল্ডারটা আমি আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেখাবো। ঠিক আছে, এটা আপনি ছাড়া কেউ কখনোই প্রবেশ করতে পারবে না। তো এটাকে আপনার পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে হলে আপনার অবশ্যই একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটির নাম হলো উইন্ডার সফটওয়্যারটি আমরা কম বেশি সবাই ডাউনলোড করে থাকি। তো যারা ডাউনলোড করা নেই তাদের এখানে গুগল থেকে এখানে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এখানে লিখবেন উইন্ডার। দেখেন উইন্ডার লেখার পরে এই যে প্রথমটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডাউনলোড উইন্ডার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করলাম না, আমি জাস্ট আপনাদের দেখাবো। ঠিক আছে, যেমন আমার এই একটা ফোল্ডার, আমি এটাকে পাসওয়ার্ড দিয়ে দেখাবো। ঠিক আছে, আচ্ছা এই ফোল্ডারে প্রথম কি করবেন, মাউসের কার্সরটি রেখে রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাড টু আর্চিভ এই মানে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। আপনি যদি ওই উইন্ডারটা ইনস্টল না করেন তখন কিন্তু এই সব লেখাগুলো আসবে না। ঠিক আছে, তো আপনি ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাড টু আর্চিভে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন একটা বক্স আসবে, এখান থেকে এই যে সেভ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখন আপনি যে কোনো আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারেন। আমি মানে সিম্পলভাবে একটা পাসওয়ার্ড দিচ্ছি, যেমন 1 2 3। ঠিক আছে, এই যেটা দিলাম, আবার এখানে দিবেন 1 2 3। দেওয়ার পরে আপনি ওকে দিবেন এবং ওকে দিবেন। তারপর আপনি এমন একটা বক্স আসবে, এখানে ইয়েসে ক্লিক করবেন। করার পর এই দেখেন আমার কিন্তু একটা জিপ ফাইল আকারে তৈরি হয়ে গেছে। আপনি জাস্ট এই যে ফোল্ডারটা ডিলিট করে দিবেন। দেখেন এখন এই জিনিসটা এখন যদি আমি ক্লিক করি, দেখেন আমার কিন্তু, তারপর এখানে যদি ক্লিক করি, আমার কিন্তু কয়টা ছবি ছিল। হ্যাঁ, এখন আপনি যদি ছবিটি ওপেন করতে চান, দেখেন পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড ছাড়া কিন্তু কখনো এটা প্রবেশ করা সম্ভব না। তো আপনি পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই। তাহলে কি করবেন, আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এই যে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওটা দিতে হবে, যেমন 1 2 3। দেখেন 1 2 3 দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এই যে চলে আসছে। এখন যদি আমি একটু ঢুকি এটার ভিতরে, দেখেন আমার এখানে কয়টা ছবি ছিল। হ্যাঁ, তো এইভাবে করে কিন্তু আপনি যে কোনো ফোল্ডারকে লক করতে পারবেন জাস্ট একটা সফটওয়্যারের মাধ্যমে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।